সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, আসলে অনেকেই আমাদেরকে এটা বলে, এটা আমরা শুনে থাকি। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আর এটাই হচ্ছে আমাদের মূল আকীদা। ওই আকীদায় লালন করে আমরা বাঁচতে হবে। আর আমরা সত্যের পথে আছি, এটা মনে রাখতে হবে ইনশাআল্লাহ। তো দেরি না করে হুজুরের কথাগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহর কসম, যারা আমাদের সুন্নিদেরকে মাজার পূজারী বলতে চায়, এটাতে ভয় পাবেন না। এটা তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, কতটুকু সবর করতে পারেন। আমি আজকে আপনাদেরকে বলি, যারা মাজারপন্থী, আল্লাহর কসম, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আমরা হকপন্থী। কারণ পৃথিবীর জমিনে মাজারপন্থীরা হকপন্থী। আমি 3 মিনিটে বলতে চাই আপনাদেরকে কেমন ভাবে। ফেরাউনের মাজার পৃথিবী খুঁজলে পাওয়া যাবে না। মূসা আলাইহিস সালামের মাজার এখনো আছে। নমরুদের মাজার পৃথিবীতে পাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। সরকারে মদিনার বিরুদ্ধে আচরণ করেছিল। আবু জাহেলের মাজার পাওয়া যাবে না। আমার রাসূলের রওজা আছে। কেমন ভাবে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। সরকারে মদিনা বলে, আমার রওজা জিয়ারত করো, শাফাত ওয়াজিব হবে। শাফাত ওয়াজিব হলে চোখের পলকে পুলসিরাত পার হবে। পার হতে পারলে তোমার জন্য জান্নাত অবধারিত। রাসূলের মাজার আছে। হযরত ইমাম হুসেনের বিরুদ্ধে আচরণ করেছিল। 52,000 সৈন্যের নেতৃত্ব দেওয়া ইয়াজিদের পেটাত্তাগুলা, ইয়াজিদের মাজার পুঙ্খানু বিশ্লেষণ করলে পাওয়া যাবে না। ইমাম হুসেনের মাজার এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে বোঝা গেল শত আম্বিয়া কেরাম আছে, হুসাইনের পক্ষের লোক আছে, সরকারে মদিনা আছে, সবাই মাজারপন্থী। মাজার না থাকলে পৃথিবীতে ইসলামের নাম গন্ধ থাকতো না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা?